কত বড় নদী, নদীর পাশে রিসোর্ট। এই যে এখানে নদীর পারে বসার লাগিয়া এরকম দিছে। এই ঘর থেকে বের হইব, এই ঘর থেকে বের হইয়া এখান দিয়ে নাইমা এখানে বসবে নদীর পারে, খাবে দাবে চাটা। এত বড় রিসোর্ট জীবনও দিইনি। আর এখানে কাপড় লাড়বে, রশি দিছে। আল্লাহর দুনিয়ায়, আল্লাহ এত বড় জায়গা, এত বড় জায়গা, এত বড় এরিয়া এদেরকে দিছে। এই যে এরকম ঘর উঠায় উঠায় রাখছে। এইখানে মনে হয় 10টা ঘর হবে। এই যে এরকম ক্যাম্পিং করার জন্য রাইখা দিছে, যাতে উপরে ওই যে দিয়া তেরপাল, মানে দিয়া উপরে দিয়া কি জানি এটারে কয়, আস্তর দিয়া যাতে আরো ঘর বানাইতে পারে, বানায় জানে থাকতে পারে। 200-300 লোক স্কুল থেকে, বিভিন্ন অফিস থেকে আসবে, এরকম ব্যবস্থা করে রাখছে তারা। এটা হইলো একটা, কি বলবো, মাঠ বলমু না বিঘা বলমু না একর বলমু, কয়েক একর হবে। কয়েক একরের মধ্যে দেখো এক একটা গাছ কত বড়। ওরা গাছ কখনোই কাটে না। গাছ ওরা কাটে না। গাছের ওরা যত বয়স পর্যন্ত এইভাবে থাকে, আল্লাহর প্রাকৃতিক ভাবে গাছ উঠছে, ওরা এগুলো লাগায় নাই। ওরা খালি জায়গার মধ্যে ডিজাইন করছে। এটা হইলো ডাইন পাশ, আর এটা হইলো বাম পাশ। এই মাথা তো ওই মাথা কোনো কুল কিনার নাই, এত বড়। এরকম ঘর করে করে রাখছে। এই যে এটা হইলো খেলার জায়গা, খেলার জায়গা, বসার জায়গা, টেনিস খেলার জায়গা, ডাইনিং খাওয়ার জায়গা। তারপরে দোলনার মধ্যে বসবে, দোলনার মধ্যে বৈশা টৈসা খেললা কত কিছু করে রাখছে। এত বড় জায়গা শুধু বারবিকিউ করে খাবে আর খেলাধুলা করবে আর দোলনা খাবে। এই যে, আর ওই যে গেটের বাইরে এরকম আরেকটা রিসোর্ট। আর এটা হইলো আমাদের থাকার ঘর। এই ঘরে আমরা থাকছি। ছবির মতো ঘর। এইখানে গ্যাসের চুলা মুলা সব আছে, জামানের গাড়ি। আর ওই যে ওই মাথায় আরো ঘর। এই ঘরের ভিতরে কল টল সব সামনে দেওয়া। মানে দৌড়াইয়া দৌড়াইয়া প্রতিযোগিতা খেলার জন্য এত বড় এরিয়া, এত বড় রিসোর্ট আমি জীবনও দেখিনি। এখানে পার্কিং এর লেগে দিছে। এই প্রত্যেকটা ঘর এরকম, সামনে একটা থাকবে দরজা,
আবার পিছনে এরকম একটা দরজা, ওই তার কাটার পিছনে আবার আরেকটা রিসোর্ট। এই যে এরকম ক্যাম্পিং করে, এত মানুষ একসাথে এসে এখানে থাকে, অনেক মানুষ এসে থাকে। ঘরের বাইরে কি সুন্দর কল দেওয়া থাকে, আবার ভিতরেও। কত ঘর হবে এখানে, না হইলেও 30টা 40টা ঘর হবে হয়তো। ওটার পিছনে আবার এর চাইতে দ্বিগুণ। কাঠবিড়ালি ভরা সবখানে, এত নিঝুম এরিয়া।